হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আক্রান্তদের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল, বললেন চুপ করে থাকবো না, চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে। এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসছে। অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করব এবং আপনারা কিন্তু সাইট থেকে কিন্তু রিডিং নিতে পারেন। বন্ধুরা, ভোট পরবর্তী হিংসায় কিন্তু আক্রান্ত মানুষজনকে নিয়ে বৃহস্পতিবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। রাজ্যপালের কাছে অভিযোগ জানানোর কথা ছিল তাদের, যদিও শেষ পর্যন্ত রাজভবনে ঢুকতে পারেনি তারা। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার তিনি কলকাতার মাহেশ্বরী ভবনে ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে কড়া বার্তা দিলেন। রাজ্যপাল বুঝিয়ে দিলেন যে তিনি কখনোই চুপ করে বসে থাকবেন না। পাশাপাশি রাজ্যপাল বোস জানান, এই ব্যাপারে রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলবও করেছেন। সূত্রে খবর যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন রাজ্যপাল। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত মানুষজনকে নিয়ে বৃহস্পতিবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। রাজ্যপালের কাছে অভিযোগ জানানোর কথা ছিল তাদের, যদিও শেষ পর্যন্ত রাজভবনের ভিতরে ঢুকতে পারেনি তারা। শুভেন্দুর অভিযোগ যে পুলিশ তাদের বাধা দিয়েছে, সেই কারণে দীর্ঘ সময় অপেক্ষা করে ফিরে যেতে বাধ্য হন তারা। তারপরে আক্রান্তদের থাকার ব্যবস্থা করা হয় মহেশ্বরী ভবনে। শুক্রবার সেখানে গিয়েই আক্রান্তদের সঙ্গে দেখা করে আসেন রাজ্যপাল। সেখানে দাঁড়িয়েই রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কেন রাজভবনে ঢুকতে বাধা দেওয়া হলো, সেই প্রশ্ন তুলে রাজ্যপাল বলেন, এটা সংবিধান বিরোধী। তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে বেশ কিছু অশান্তির ঘটনা ঘটেছে। আমি কিন্তু চুপ করে থাকবো না। আমার সঙ্গে কেউ দেখা করতে এলে তাদের আটকানো উচিত নয়। এই ব্যাপারে আইনত ব্যবস্থা নেওয়া উচিত। পিটিআইকে রাজভবনের এক কর্তা জানিয়েছেন, আক্রান্তদের কেন আটকানো হয়েছে তা জানতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছেন রাজ্যপাল। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটিকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।